সন্ধ্যার নাস্তায় যখন কিছু খেতে মন চাবে তখন এই যে চালের গুঁড়া দিয়ে কিন্তু এরকম মচমচে চাপটি বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর যখনই দেখা যায় বিকেলে মানে কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু ফ্রিজের কোণে দেখা যায় যে চালের গুঁড়া রয়েছে, তখন আমি কী করি, এরকম করে চাপটি বানিয়ে খাই। আর বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করে এই চাপটিটা। আর এই চাপটিটা বানাতে অবশ্যই কিন্তু ভেজা চালের গুঁড়াটা লাগবে, মানে চাল ভিজে যে মানে গুঁড়াটা করা হয় সেটা লাগবে। আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিলাম হলুদের গুঁড়া একটু কালারের জন্য, তারপর দিলাম স্বাদ মতো লবণ। আর এই চাপটিটা বানানোর জন্য একটু পানি লাগবে, মানে এটা পাতলা একটা বেটার তৈরি করে নেব। আর এখানে কিন্তু কোনো পরিমাপ বলবো না, কারণ হচ্ছে এটা আপনারা আপনাদের মানে পরিমাণ অনুযায়ী বানিয়ে নেবেন। আর এটা এই যে দেখেন পানি দিয়ে এটা একটা পাতলা একটা বেটার তৈরি করে নিতে হবে। আর এটা পাতলা হলে এটা কিন্তু অনেক ক্রিস্পি হবে। তো এটা কিন্তু অনেক ঝামেলাহীন, কারণ হচ্ছে অনেক চাপটি খেতে যেরকম ডাল লাগে এটা, আর এটাতে কোনো ডাল লাগবে না। তো এখানে একটা ফ্রাই প্যান নিলাম, আর ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল লাগবে, আর তেল দিলে কিন্তু অনেক মানে ভালো লাগবে এটা খেতে। তো এটা যখনই দিবেন তখনই যে এরকম করে বাটিতে একটু নাড়িয়ে নিতে হবে, না হলে আবার জমে থাকে। আর এই যে আমি কিন্তু পাতলা করে দিচ্ছি। আর এটা কিন্তু মানে শুধুই খাওয়া যায়, আমরা কিন্তু এটা শুধুই খাই। আপনারা চাইলে এটা যে কোনো হাঁসের মাংস বা যে কোনো গরুর মাংস দিয়েও আপনারা খেতে পারেন। তো এটা আমার কাছে শুধু খেতে অনেক ভালো লাগে। তো আমাদের বাসায় দেখা যায় এটা শুধুই খায়। আর এই যে দেখেন এটা ঢাকনা কিছুক্ষণ খুলে রাখতে হবে, তারপরে যে আস্তে ধীরে কিন্তু এটা একদম ক্রিস্পি হয়ে যাবে। আর এরকম করে ভাজ করে নিলেই হবে। আবার এটা কিন্তু উল্টিয়েও দিতে পারেন। আর এই চাপটি কিন্তু একটা খেলে আপনার মন ভরবে না, আরও খেতে হবে কয়েকটা, এত মজার হয় আর এতটা ক্রিস্পি হয়। আর এটা পারফেক্ট বানাতে হলে অবশ্যই কিন্তু চালটা ভিজিয়ে যে গুঁড়াটা করে সেটা আপনাদের করতে হবে। তারপর এখানে হচ্ছে যে আবারও কিন্তু যে বানিয়ে নিলাম, তো সেমভাবে যে প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম। আর এই যে মানে প্যানটাকে একটু ভালো করে গরম হতে দিতে হবে। তারপরে যে সেমভাবে পাতলা করে আবার ওই যে বেটার করে দিলাম। তো এটা খেতে এত মজার যে কামড়ে কামড়ে আপনার কাঁচামরিচ পড়বে, পেঁয়াজ পড়বে, আর থাকবে বেটারটা পুরাটা ক্রিস্পি, আর কি যে মজার হয়। আর আমাদের বাসায় তো এটা অনেক জনপ্রিয়। আর এটা খাওয়ার জন্য আমাদের বাসায় ফ্রিজে প্রায় কিন্তু এই যে চালের গুঁড়াটা করা থাকে। আর যে যখন মন চায় তখন কিন্তু এরকম করে বানিয়ে খাই। তো সেমভাবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর এই যে মানে 2 মিনিট বা 1 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপরে যেরকম করে উল্টিয়ে দেবেন দুই সাইডে, এটা আরও ক্রিস্পি হবে। আর এটা দেখেন ভাঙতে চাচ্ছে না, এতটা মোচমোচে ক্রিস্পি হয়েছিল। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এখন হচ্ছে খাওয়ার পালা। আর এটা যেদিন বানাবেন এটা আপনিই ভাগে পাবেন না, এত মজা যে সবাই কারাকারি করে খাবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।